بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ তবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, আল্লাহ তবারক ওয়া তাআলার অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন, যিনি কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা থেকে মুক্ত রেখেছেন, যিনি কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারগুলোকে রুদ্ধ করে দিয়েছেন, তাঁরই প্রশংসা যিনি আমাদেরকে আসরের পরের এ মুবারক সময়ে প্রতিদিনের মতো আজকেও কোরআনুল কারীমের এ তালিমি মাজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বুঝাতেন, যিনি কোরআনুল কারীম অনুযায়ী জীবন যাপন করতেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রসুলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আন-নিসা থেকে পড়ছিলাম। আজকে 32 এবং 33 নম্বর আয়াতে কারিমা আমরা তিলাওয়াত করেছি। 32 নম্বর আয়াতের অংশ বিশেষ আলোচনা আমরা গতকাল করতে করতে সময় শেষ হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে মানুষের বসবাসের জন্য উপযোগী করতে বিভিন্ন উত্থান পতন, চড়াই উতরাই, বিভিন্ন কিছুর
আনয়ন, বিভিন্ন কিছুর পতন, অনেক কিছুর আগমন এবং অনেক কিছুর প্রস্থান আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে 2-2-2-2 এর মধ্যে খুব চমৎকার এক বিধান করে রেখেছেন। যেমন পৃথিবীর সব মানুষ প্রথমত 2 প্রকার, মুসলিম এবং অমুসলিম বা কাফির। দ্বিতীয়ত আবার 2 প্রকার, নারী এবং পুরুষ। এর মাঝখানে আমরা তৃতীয় একটা লিঙ্গ বলে থাকি। আসলে এই তৃতীয় লিঙ্গ যেটাকে আমরা বলছি, যাদেরকে খুনসা বা হিজরা বলা হয়, এটা আসলে এই 2 এর মধ্যেই শামিল। এই 2 এর মধ্যেই শামিল। এর তৃতীয় লিঙ্গ এর নামকরণ করাটা এটা ইসলামের পরিপন্থী। তৃতীয় লিঙ্গ তার মানে এটা কি? অথচ আমরা দেখি যে এই সম্প্রদায়টা আবার 2 ভাগেই, কারো মধ্যে নারীত্বের প্রভাব বেশি, কারো মধ্যে পুরুষত্বের প্রভাব একটু বেশি। তার মানে এটা একটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত, এবং এর সাথে সাথে বলা যায় যে এর মধ্যে এটা একটা অসুস্থতাও বটে, যার মেডিকেল চিকিৎসা এখন পাওয়া যাচ্ছে। চাইলেই চিকিৎসা করে যে যেই দিকে ধাবিত, আল্লাহ যাকে যেই দিকে ধাবিত রেখেছেন সে সেটাকে সেই দিকে এগিয়ে যেতে পারে। পুরুষ হিজড়া পুরুষ হতে পারে, নারী হিজড়া যার মধ্যে নারীত্ব বেশি সে সেদিকেও যেতে পারে। এই 2 এর যে কোনো একদিকে যেতে পারে। এর চিকিৎসা রয়েছে, আধুনিক বিজ্ঞান এর চিকিৎসা মোটামুটিভাবে সফলতার একটা দ্বার প্রান্তে এসে পৌঁছেছে, এবং এটি আল্লাহর অনুগ্রহ বটে। আল্লাহর অনুগ্রহ বটে এটি। তো তৃতীয় লিঙ্গ আসলে এটা এইভাবে নয়, এবং এদের ব্যাপারে শরঈ বিধিবিধানও প্রযোজ্য রয়েছে। নারী হলে ওকে হিজাব করতে হবে, পুরুষ হলে ওর থেকে নারীদেরকে হিজাবের দিকে আসতে হবে। একটি ঘটনা পড়েছিল না, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে এসেছিল, এরপরে সৌন্দর্য বর্ণনা করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তাকে নিষেধ করে দিয়েছেন ও যাতে এই বাসায় না ঢোকে। এজন্য হিজড়াদের সাথে যে যেটা তার সাথে সেই দিকে নিয়ে যেতে হবে। একে তৃতীয় আর একটা লিঙ্গ বলে আমাদের দেশে এদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এরা আর বাড়িতে থাকতেছে না, একটা ষড়যন্ত্র এটা। বাড়িতে আর থাকে না, মা বাবা ভাই বোনদের সাথে থাকে না, এ চলে যায় হচ্ছে ওদের আলাদা একটা ক্যাম্পে, অশ্লীল বেহায়াপনার এক জীবনে। এবং তারা বুঝাতে চেষ্টা করে যে আমরা মুসলিমও না, আমরা অমুসলিমও না, আমরা মানুষ না, আমরা আলাদা কিছু, আমাদের কাজ কামের যোগ্যতা নেই। অথচ দেখো ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি, ব্যভিচার, দেহ ব্যবসা, অপকর্ম সবই করছে। তার মানে কোনটা করছে না? ওরা সবই করছে। যার পর নাই অন্যায় তারা করে যাচ্ছে। এর কারণ সমাজ এদেরকে ভিন্ন চোখে দেখছে, ওরা নিজেদেরকে ভিন্ন একটা অবস্থানে এনে দাঁড় করিয়েছে। ইসলাম এর সঠিক এবং সুন্দর সমাধান দিয়ে রেখেছে। এবং আমাদের দেশে একটা সময় ছিল যখন এরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও এরা মারা গেলে এদেরকে দাফন করা হতো না, জানাজা দেওয়া হতো না, এদের লাশ ভাসিয়ে দেওয়া হতো। অনেক ধরনের কুসংস্কার ছিল এদের ব্যাপারে। তারপরে আবার এদেরকে বাড়িতে রাখা হতো না, মা বাবারাই কেমন বিরক্ত হয়ে এদেরকে বের করে দিত। তারপরে এদেরকে মিরাস হিসাবে, মা বাবার সন্তান হিসাবে এদেরকে সম্পদ দেওয়া হতো না। এরা থাকেই না, এদেরকে কিভাবে সম্পদ দিবে? আর এরাও থাকে না, তার কারণ মা বাবা এদেরকে ভিন্ন চোখে দেখে। এর যে ভাই বোনরা আছে, রক্ত সম্পর্কীয়, রেহেম সম্পর্কীয় ভাই বোনরা আছে, তারাও তাদেরকে ভিন্ন চোখে দেখে, ভিন্ন কিছু। এটা আসলে আমাদের ইসলামের না,
এটা আমাদের এই পার্শ্ববর্তী দেশ থেকে আসা একটা অপকালচার। আমি নিজে সৌদি আরবে এরকম হিজড়া দেখেছি, কিন্তু আমাদের দেশের মতো না। হজের মৌসুমে গেলে হিজড়া দেখা যায়, বাইতুল্লাহর হজ করতে এসেছে, বাইতুল্লাহর তোয়াফ করতে এসেছে। নারীর যার মধ্যে নারীত্ব বেশি, ও নারীদের সাথে নারীদের মতো হিজাব করে আসে, পুরুষদের মতো পুরুষরা করছে। এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, পুরুষদেরও না, ওলামাদেরও না। সুন্দরভাবে তারা হজ সম্পাদন করছে। সংখ্যায় খুব কম, দেখা যায় না। তার কারণ হচ্ছে, দেখা না যাওয়ার পিছনে কারণ হচ্ছে, এদেরকে যখনই তৃতীয় একটা জাতি বা তৃতীয় একটা লিঙ্গ বলা হচ্ছে, তখনই তো এরা আলাদা একটা কিছুর দাবি করতে পারছে না। ওরা আমাদের মতোই মানুষ, শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, গরিমায়, দাওয়াতে, সমাজ, সামাজিকতায়, সব কিছুতেই ওরা আমাদের মতো। এবং যদি বিয়ে শাদীর যোগ্যতা থাকে তাহলে বিয়ে শাদীও করবে। অন্যথায় আমরা দেখতে পাই আমাদের মধ্যেও অনেক পুরুষরা বিয়ে করে না, অনেক নারীরা বিয়ে করে না। শুধু কি হিজড়ারাই বিয়ে করেন এমন নাকি? অনেক পুরুষ আছে না, বিবাহ বহির্ভূত জীবন, অসুস্থতা আছে বা কোনো কারণ আছে, বিয়ে করছে না। আবার অনেক নারীরাও আছে, যখন তাদের বিয়ের প্রস্তাব এসেছে, বিয়ে করবে না, বিয়ে ভীতি, এই করতে 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 যখন 38-40 বছর হয়, তখন ওর জীবনের একাকিত্ব দেখতে পায়। দেখে ওর ভাই বোনরা ওর পাশে নেই, কেউ নেই, ও একা হয়ে যাচ্ছে। তখন এসে চিন্তা করে, এখন তো আমার বিয়ে করা দরকার, বিয়ে করা উচিত, আসলে কি ভুল করলাম। এখন এই বয়সে এসে সে তার পাত্র খোঁজে, কিন্তু আর পাত্র মেলে না। কেন? এই বয়সে তাকে কে বিয়ে করবে? একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন কি বিয়ে করতে, সুবহানাল্লাহ, কুমারী বিয়ে করতে বলেছেন। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুমারী বিয়ে করতে বলেছেন, সেখানে তিনি একজন ছাড়া বাদবাকি সবাই বিধবা অথবা তালাকপ্রাপ্তা। একজন ছিলেন কুমারী, বাকিরা বিধবা অথবা তালাকপ্রাপ্তা, সমস্যায় জর্জরিত। এবং তার জীবনের প্রথম বিয়েটাই ছিল তালাকপ্রাপ্তা নারী, বিধবা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে, তারপরে হচ্ছে বাদবাকি সবাই মোটামুটি একই রকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমত আছে, কারণ আছে। এই কারণটা আমাদের আব্দুর রাজ্জাক সাহেব সুন্দর বলে, তুমি তার সাথে খেলবে, সে তোমার সাথে খেলবে। সুবহানাল্লাহ, বিয়ে শাদী কি খেলাধুলা শুধু, আর কিছু না। মা আয়েশা দেখেছেন না খেলেছে, দেখেছ না মা আয়েশা খেলেছেন, হারিয়ে দিয়েছেন আল্লাহর রসুলকে, তারপরে তিনি একবার হারিয়ে দিলেন, ব্যাস সমান হয়ে গেল। হ্যাঁ, সমান হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহম করেন আমাদের উলামাদের উপরে, আল্লাহ তাদের খিদমতকে কবুল করেন। বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী একজন আলেম, যিনি, যার প্রত্যেকটা আলোচনা, খুতবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সুন্নার বহিঃপ্রকাশ। এত হাদিস অন্য কোনো আলেম বলে না আমাদের দেশে। এবং জুমার খুতবায় তিনি একজন অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তিত্ব। বাংলাদেশের ইতিহাসে তার মতো এমন সুন্দরভাবে এত বেশি হাদিস দিয়ে এ পর্যন্ত কেউ খুতবা বলেনি। আমরাও না, কেউ না। এক মাইল ফলক, এক চমৎকার বিষয়বস্তু। আল্লাহ তার উপর রহম করেন, তার খিদমতকে কবুল করেন। মানুষের ভুল থাকবে, ত্রুটি থাকবে, কিন্তু উলামাদের খিদমতগুলোকে সামনে নিয়ে আসতে হবে। ভুল থাকবে, ভুলের ঊর্ধ্বে কেউ না, আমরা কেউ ভুলের বাইরে না। কিন্তু যেভাবে তিনি জাহেলিয়াতের বিরুদ্ধে বলেন, সমাজের অপকর্মগুলোকে যেভাবে করে তিনি তুলে ধরেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সুন্নাহগুলোকে তিনি যেভাবে করে তুলে ধরেছেন, খুতবা যে হাদিস ভিত্তিক হতে পারে, এটা তার আলোচনা শুনলে বোঝা যায়। দ্বীনি আলোচনা যে সুন্নাহ ভিত্তিক, হাদিস ভিত্তিক হতে পারে, একের পর এক, তার আলোচনায় বোঝা যায়। আল্লাহ তার জীবনে বারাকাত দান করেন, তার জীবনে আল্লাহ বারাকাত দান করেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কোরআন, এই যে তৃতীয় একটা লিঙ্গ বলে যাকে আলাদা করে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, এটা অমুসলিমদের অপকৌশল, অমুসলিমদের এটা একটা কুষড়যন্ত্র। ষড়যন্ত্রই না, কুষড়যন্ত্র। এটা একটা আলাদা একটা জাতিকে দাঁড় করিয়ে দিয়ে তারপরে ওদেরকে
আলাদা করে সমাজের আরেকটা পার্ট বানানো হচ্ছে। না না, তারা আমাদের থেকে, ওরা আমাদের ভাই অথবা বোন, ওরা আমাদের মতোই, ওদের জীবনযাপন আমাদের মতোই হতে হবে, আলাদা কোনো পার্ট না। সব কিছুতে তাদের সম অংশগ্রহণ থাকবে, ভিন্ন কিছু না, একদম ভিন্ন কিছু না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী এবং পুরুষকে আলাদা করেছেন। এরপরে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ধনী এবং দরিদ্র দুই করেছেন। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, নারী পুরুষ, ধনী দরিদ্র। আবার আলিম গায়রে আলিম, আলিম আর জাহেল না। আলিম শব্দের বিপরীত কি? জাহেল না। জাহেলিয়াতটা ইলমের বিপরীতে যায় না সকল ক্ষেত্রে, এক দুইটা ক্ষেত্রে যেতে পারে, সকল ক্ষেত্রে না। আলিমের বিপরীতে গায়রে আলিম, গায়রে আলিম। হ্যাঁ, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে এরপরে আবার দুই প্রকার, সুস্থ অসুস্থ। আবার দুই প্রকার, আল্লাহর রহমত প্রাপ্ত, আল্লাহর লানাত প্রাপ্ত। আবার দুই প্রকার, আল্লাহর জান্নাত প্রাপ্ত, আল্লাহর জাহান্নাম প্রাপ্ত। এইভাবে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইয়ের এক চমৎকার সন্নিবেশন করে রেখেছেন। তো তারই মধ্যে একটা হচ্ছে ধনাঢ্যতা, আর একটা হচ্ছে দারিদ্রতা। এটি আল্লাহর দান, আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন। এইরকমভাবেই দেখো পৃথিবীতে অনেক জাতির উত্থান ঘটছে, অনেক জাতির পতন ঘটছে। যুদ্ধে কেউ বিজয়ী হচ্ছে, যুদ্ধে কেউ পরাজিত হচ্ছে। কখনো মুসলিমরা বিজয়ী হচ্ছে, কখনো মুসলিমরা কুফফারদের হাতে পরাজিত হচ্ছে। অতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ এই পরিক্রমা রেখেছেন, এই উত্থান পতন পরিক্রমা। সারা জীবন বিজয়ী থাকতে হবে না, এটা কোনো কথা না। সারা জীবন তোমার কথাই প্রাধান্য পাবে না, এটাও হতে পারে না। সারা জীবন তুমি ধনাঢ্য থাকবে না, এটাও হতে পারে না। সারা জীবন তুমি শান্তিতে থাকবে না, এটাও হতে পারে না। সারা জীবন তুমি সুস্থ থাকবে না, এটাও হতে পারে না। চাইবে তুমি, কিন্তু থাকতেই হবে, বিষয়টা এরকম না। তুমি চাইবে আল্লাহ আপনি আমাকে ওসাআত দেন সব দিক থেকে, রিজকের ওসাআত, সুস্থতার ওসাআত, শান্তির ওসাআত আল্লাহ আপনার কাছে চাচ্ছি। কিন্তু হবেই, পাবাই, বিষয়টা এরকম না। না পেলে ব্যাস তুমি হতাশ হয়ে যাবা, ব্যর্থ মনোরথ হয়ে চৌরাস্তায় গিয়ে বসে পড়বা যে আমার তো কোনো রাস্তাই নেই। না, এমনটা না। জীবনে উত্থান আছে, জীবনে পতন আছে, জীবনে পাওয়া আছে, জীবনে না পাওয়া আছে। জীবনে ধনাঢ্যতা আসবে, দারিদ্রতা আসবে, সুস্থতা আসবে, অসুস্থতা আসবে। অনেক কিছু তুমি পাবে, অনেক কিছু তুমি তোমার জীবন থেকে হারাবে। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান। এক্ষেত্রে মানুষের নিজস্ব ক্ষমতার কিচ্ছু নেই, নিজস্ব ক্ষমতার কিচ্ছু নেই। মানুষের চেষ্টাটুকু আছে, চাওয়াটুকু আছে। চেষ্টা আছে, চাওয়া আছে। এক্ষেত্রে মানুষ অন্যদের উত্থান দেখলে পরে লোভী হয়ে পড়ে। দুনিয়ায় যে কোনো ক্ষেত্রে অন্যদের উত্থান দেখলে পরে মানুষ লোভী হয়ে পড়ে। সব বিষয়ে লোভী হওয়া উচিত নয়। দিনদার ব্যক্তিরা, কোনো একজন ব্যক্তির দিনদারিতা দেখে লোভী হও। কেউ ভালো আমল করছে, তুমি দেখে লোভী হও যে আল্লাহ যদি আমি তার মতো হতে পারতাম। কারো চরিত্র অনেক উন্নত, তারটা দেখে লোভী হও যদি আমার চরিত্রটাও ওর মতো হতো। কারো জ্ঞান গরিমা অনেক বেশি, অনেক বড় আলিম হয়েছেন, হাজার হাজার হাদিস মুখস্থ করছেন। যেমন শেখ আব্দুর রাজ্জাকের এই হাদিস মুখস্থকরণ দেখলে আমার কাছে সবসময় লোভ লাগে, সবসময় লোভ লাগে। মাঝে মাঝে আল্লাহর কাছে চাই, আল্লাহ একটু দাও না। পরে দেখিছে এই বয়সটা তো আর সেই বয়সটা না, এখন তো আর এখানে ঢোকে না, ঢোকার পর বয়সটা কেমন যেন আমার মনে হয় হারিয়ে ফেলেছি। বাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে যে কোনো বয়সেই দিতে পারেন, যে কোনো বয়সেই দিতে পারেন। এখন যে দু চারটা হাদিস বলি, এগুলো সেই অনেক আগে ছাত্র বয়সের পড়া, 95-96 সালে, অথবা সৌদি আরবে যখন গিয়েছি 2000 সালে। তারপরে ওখানে গিয়ে পড়াশোনা করা বিস্তর সময় পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। বিশেষ করে যখন আকীদা পরিবর্তন হলো, তখন
মসজিদের লাইব্রেরি ছিল, আর বিস্তর সময় পাওয়া যেত। সৌদি আরবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জীবনে এত বারাকাত দিয়েছেন, বিশেষ করে সময়ের বারাকাত বোঝা যায়, রিজকের বারাকাত, সময়ের বারাকাত খুব বোঝা যায়। যারা পায় না তারা পায় না, আমরা পেয়েছি। রাস্তায় বেরোচ্ছি, 70-80 কিলোমিটার রাস্তা যেতে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে, কখনো কখনো আধা ঘন্টা লেগেছে, 40 মিনিট লেগেছে। আসরের সলাত পড়িয়ে, এই যে কাফি ভাই ছিলেন যে দাওয়া সেন্টারে, জুবাইল দাওয়া সেন্টার, আসরের সলাত পড়িয়ে তার ওখানে গিয়েছি, প্রায় 97 কিলোমিটার যাওয়া, আবার 97 কিলোমিটার আসা, ধরে নাও 200 কিলোমিটার। আসরের সালাত পড়ে বের হয়েছি, আবার এসে মাগরিবের সালাত পড়িয়েছি মসজিদে। 200 কিলোমিটার রাস্তা, কল্পনা করা যায়? মানে কুমিল্লা, চিন্তা করা যায়? এদেশে হবে না। গাড়ি চালিয়ে যাচ্ছি তো যাচ্ছি, একাধারে চলছে, আবার ফিরে এসে মাগরিব পড়েছি, এশার সালাত পড়ে বের হয়েছি, একেবারে রিয়াজের কাছাকাছি গিয়েছি, আবার ফিরে আসছি, ধরে নাও প্রায় 600 কিলোমিটার। এশা পড়িয়ে বেরোচ্ছি, ফজর পড়েছি, আবার এসে মসজিদে। আল্লাহ বারাকাত দিয়েছিলেন, সময়ের বারাকাত। সময় এত বারাকাত পাওয়া যায়, রাস্তায় বের হলেও বারাকাত, এইটাতে বারাকাত, ওইটাতে বারাকাত, অনেক বারাকাত পাওয়া যায় সব কিছুতে। রিজকে বারাকাত মানে সুবহানাল্লাহ। আমি যখন ছিলাম তখন 1 কেজি চাল, বাসমতি 1 কেজি চাল কিনতে লাগতো মাত্র 3 থেকে 3.5 রিয়াল। মাসে কামাই করছি কখনো কখনো 8,000, 9,000, 13,000, 14,000 রিয়াল। 1 কেজি চাল কিনতে লাগছে 3 রিয়াল। সারা মাস যত ভালো খাইছি 2 থেকে 250 রিয়াল। 3 বেলা খেয়ে 2 থেকে 250 রিয়াল খরচ। 3 বেলা মেহমানদারি করিও 2 থেকে 250 রিয়াল খরচ। কামাই করছি 12-13,000 রিয়াল, 2-250 রিয়াল খরচ হয়েছে। বাকিটা এত বারাকাত, পয়সা খরচই হয় না কেউ যদি হালালভাবে থাকে। আবার অনেকে আছে পয়সা 20 বছর হলো দেশে 1 টাকাও বাড়াইতে পারে না। কি করে? জুয়া খেলে, বাঙালিরা মিলে জুয়া খেলে। এরপরে কাশির সিরাপ কিনে এনে ওটারে ফেন্সিডিল বানায় খায়। সারা দুনিয়া যত কাশির সিরাপ আছে সবগুলো কাশির সিরাপ, বেশি পরিমাণ খেলেই ওটা নেশা ধরবে। দেশে ফেন্সিডিল খাইতো, ওখানে গিয়ে তো আর ফেন্সিডিল পায় না, খুঁজা বাইর করছে ফেন্সিডিলে কি আছে, এরকম উপাদান আর কোন সিরাপে আছে, বাইর করছে, বাইর করে ব্যাস নিয়মিত মারতেছে। কই কাজ আর কই কি। দেশে খবর পড়া, আরে খুব খারাপ অবস্থা সৌদি আরবে, টাকা নাই, পয়সা নাই, ইনকাম নাই, এরকম না সেরকম না, আরে এনে কি কেউ থাকে নাকি, আয় পড়ুম, আব্বা টাকা দাও, হ্যাঁ আঁকামারিনু হয় না, এই হয় না সেই না, বাপের জমি বেচে এরপরে আর ওখান থেকে নেয়, জুয়া খেলে। এরপর একটা লটারি খেলা আছে, থাইল্যান্ডের লটারি। থাইল্যান্ডে থেকে একটা লটারি ছাড়ে, পুরো আন্তর্জাতিক জুয়া, সারা দুনিয়া থেকে এই লটারি খেলতে পারে, ওটা এক জুয়া। ওই লটারি ধরতেছে সারা মাস ভরে, ওই এক আশায় একবার যদি পাওয়া যায় তো 4 লাখ রিয়াল, 5 লাখ রিয়াল ব্যাস ইনভেস্ট করতে থাকে প্রত্যেক মাসে। তো সারা জীবন ফকিরই থাকে, কোনো উন্নতি হয় না। কিন্তু যারা হালাল ইনকাম করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বারাকাত দিয়ে রেখেছেন। তো প্রচুর বারাকাত পাওয়া যায়, অনেক বেশি। তো সেইখানে ওই অবস্থায় তখন যে মসজিদে বসে হাদিস মুখস্থ করেছি, সেগুলো দিয়ে এখনও ওইগুলোই চলতেছে। এরপরে আর নতুন করে তেমন কিছু জমা হয় নাই, ওগুলোই। তো কারো ইলমের প্রতি তোমার আকর্ষণ থাকতে পারে, কারো সুন্দর আখলাকের প্রতি তোমার আকর্ষণ থাকতে পারে, কারো দানশীলতার প্রতি, ধনাঢ্যতার প্রতি না, দানশীলতার প্রতি আকর্ষণ থাকতে পারে। একজন আলেমের ইলমের প্রতি তোমার আকর্ষণ থাকতেই পারে। তুমিও চাইতে পারো যে আল্লাহ তুমি আমাকে যদি তার মতো বানাতা, আর চাইতে গিয়ে তার মতো না চেয়ে বলো আল্লাহ আমাকে তুমি যদি তার চাইতে বড় বানাতা, আরও যদি বেশি কিছু হতো। একজন ধনাঢ্য ব্যক্তির ধনের দিকে না, সম্পদের দিকে না, তার দানশীলতার দিকে তাকাও। একজন সচ্চরিত্রবান ব্যক্তির তার সচ্চরিত্রতার দিকে তাকাও, তার কথা বলার স্টাইলের দিকে না, তার সচ্চরিত্রতার দিকে তাকাও। একজন নেক নারীর নেক জীবনের দিকে অন্য নারীরা তাকিয়ে দেখো। হিংসা করতে চেও না, মহিলাদের এত হিংসা, আল্লাহ মাফ করেন, আমাদের এই মহিলা মাদ্রাসাটায় এত হিংসায় ভরা, কেউ কারো ভালো দেখতে পারে না।
কেউ কারো ভালো দেখতে পারে না, এর পিছনে ওর পিছনে, এরে খোঁচা লাগায় ওরে খোঁচা লাগায়, কি এক আশ্চর্য বিষয়। খুব বিরক্তি লাগে, খুব বিরক্তি লাগে। কে এসে এখানে রমাদান মাস এসে এখানে চুপচাপ এসে সালাত আদায় করতেছে, দেখছ আইসা না, কি দেমাগ হ্যাক, কালো কথাই কয় না, একটা ওই চিপার মধ্যে বসে রয়েছে, অহংকার ভরা। চিন্তা করো। আবার কেউ এসে একটু মিশামিশি করতেছে, হাই করে একটু মিশামিশি করতেছে, ইবাদত করতে আইছে না এখানে মজা করতে আইছে। দেখো এই আমাদের মহিলা মাদ্রাসা, এই যে কি এক বিশ্রী অবস্থা। আল্লাহ, প্রত্যেক বছর বলি যে বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো। কেউ এসে নীরবে চুপচাপ ঢুকছে, সালাম দিচ্ছে, সালাম দিয়ে চুপ করে বসে বেচারি ইবাদত করতেছে, জিকির আজকার করতেছে। না, মনে হয় যেন আমাদেরকে চিনেই না, মনে হয় যেন একেবারে উনি আল্লাহর ওলি হয়ে গেছে, সুফি হয়ে গেছে। শুরু হয়ে গেল। আবার কে এসে একটু মিশামিশি করতেছে, দেখো যেন এখানে আনন্দ ফুর্তি করতে এসছে, আনন্দ। অতঃপর করবেটা কি? হায় রে নারী জাতি, কি এক অবস্থা, কি এক অবস্থা। কেউ এসে হয়তো বা বলছে যে তার হাজবেন্ড তার সাথে একটু খারাপ আচরণ করছে, বলছে আরে এই সেই, দেখছো দেখছো, ঘরের গোপনীয়তা এখানে এসে বলতেছে এই সেই হ্যান ত্যান। আবার কেউ এসে হয়তো বলছে যে না আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ আমার ছেলে খুব ভালো, সোনার চানের গল্প এখানে শুরু করে দিচ্ছে। আল্লাহ, এই কথাগুলো শুনতে হচ্ছে আজকে কয়েক বছর, আল্লাহ শুনতে হচ্ছে, আল্লাহ শুনতে হচ্ছে। ছি 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 ছি। আল্লাহর বান্দি, কেউ যদি নেক আমল করে তো তুমিও তার মতো নীরব হও। কেউ যদি এসে কারোর সাথে মিশে তো এটাও একটা উত্তম চরিত্রতা, তুমিও অন্যদের সাথে মেশা শুরু করো, তার দুঃখ দুর্দশা জানার চেষ্টা করো। কেউ যদি এসে তার বাড়ির কষ্টের কথা বলে তো তার জন্য আল্লাহর কাছে দোয়া করো না যে আল্লাহ তার এই ঘরটাকে তুমি শান্তি দিয়ে ভরিয়ে দাও। বলো না যে আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার ঘরে শান্তি দেন। কেউ যদি এসে তার ঘরের সুখের কথা বলে তো তার জন্য দোয়া করো না যে আল্লাহ তার ঘরে আরো সুখ বাড়িয়ে দেন। এটা না করে ব্যাস ব্যাস, কি আশ্চর্য নারী জাতি। পুরুষদের মতো এত ঝামেলা টামেলা নেই, পুরুষরা কি মারদাঙ্গা, একদিন থাপ্পড়াই করুন শেষ, এতটুকুই শেষ। মহিলাদের মধ্যে এই যে হিংসা, এই জন্য অধিকাংশ বদনজরের রোগী মহিলারা, অধিকাংশ জাদুর রোগী মহিলারা, অধিকাংশ জিনের রোগী মহিলারা, জিনের রোগী। বাবা কেউ এসে তার কষ্টের কথা বলছে তো আল্লাহর কাছে দোয়া করো, তার সাথে সহমর্মিতা দেখাও। কেউ এসে সুখের কথা বলছে তো আল্লাহর কাছে তার সুখের জন্য আরো সমৃদ্ধি চাও, যে আল্লাহ তোমাকে আরো সুখী করুন, আলহামদুলিল্লাহ এই সেই। না, কারো আমল দেখে তোমার ভাল লাগতেছে তো তাকে আরো নীরব হতে দাও, যে ঠিক আছে আপনি আছেন ওইভাবে, তাকে না এই খবরদার যেও না। না, আর কেউ এসে সুন্দরভাবে তোমাদের খোঁজ খবর নিচ্ছে, আপনি কেমন আছেন, কি অবস্থা, এই সেই, তো বলো যে আলহামদুলিল্লাহ। এটাও তো একটা উত্তম আখলাক, এটাও তো একটা সচ্চরিত্রতা, যে মুসলিম ভাই বোনদের খোঁজ খবর নিচ্ছে, আপনার কি অবস্থা, কেমন আছেন না আছেন। অতঃপর এই মানুষগুলো যাবে কোথায়? এটা করলেও দোষ, ওটা করলেও, ডানে গেলেও ডানে গেলেন কেন, বামে গেলে, আপনি জানেন না এটা আসহাবুস শিমাল। বসে থাকলে দেখছো কাজ কাম বাদ দিয়ে বসে রয়েছে, দাঁড়ায় থাকলে কি চেহারা দেখতে এসছে। জি, উনি যেন কিচ্ছু জানে না এখানে এসে কিছু করতে হয়, কিছু করলেও না না আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি বসেন, এত মাতবরি দেখাবার কিছু নেই, আমরা এখানে আছি। আজীব আজীব হালাত। কয়জন মহিলা আমাদের এখানে, কয়জন দিদি বল, সবার সাথে সবার একটা ইয়াল্লাহ গিট্টু লাগানো, কি আশ্চর্য। একটু মিলে ছিল চলা যায় না। না, আয়াতের সাথে মিল আছে আজকের আলোচনার, আয়াতের সাথে মিল আছে, আয়াতের সাথে মিল আছে। সুবহানাল্লাহ। একজন মানুষ, একজন নারী, তার স্বামী তার সাথে ভালো আচরণ করতেই পারে, আর সে তার ভালো আচরণটা বলতেও পারে এসে ঘরে, না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুখে রেখেছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার হাজবেন্ড আমার সাথে চমৎকার আচরণ করে, এবং এটাও বলতে পারে সে আমার কলিজার টুকরা, বললে সমস্যা কি? কোনো স্ত্রী যদি এসে বলে আমার হাজবেন্ড আমার সোনার চান, আমার পিতলা গুরু, আমার মাথার মুকুট, আমার কলিজার টুকরা, বলতেই পারে, বললে সমস্যা কি? তুমি দোয়া করে দাও আল্লাহ যেন তাই করেন। না, এটা নিয়ে পুরো বাজার ওরা বলছে কি, ও আমার সোনার চাঁদ, পিতলা ঘুঘু, আমার কলিজার টুকরা, ও আমার চোখের মণি। আজীব কথা,
আজীব কথা, ছি 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 ছি। আরো আনন্দিত হও যে আলহামদুলিল্লাহ আমার একটা বোন তো সুখে আছে, আমার একজন দিনী বোন তো পরিবারের সুখ আছে আলহামদুলিল্লাহ। কত মানুষের কত কষ্ট, ও তো সুখে আছে আলহামদুলিল্লাহ। ওর সুখ যাতে আল্লাহ আরো বৃদ্ধি করে দেয়। অন্যের জন্য যদি দোয়া করো, সেই দোয়ার একটা অংশ তুমি পাবে। অন্যের পরিবারের জন্য দোয়া করলে সেই দোয়ার একটা অংশ তোমার পরিবারে পৌঁছাবে। অন্যের সুখের দোয়া করলে তার ছিটাফাটা হলেও আল্লাহ তোমাকে দান করবেন। আর যদি তুমি নাও পাও, অন্তত তোমার অন্তর অসুস্থতা থেকে বেঁচে যাবে। তোমরা সংশোধন হও। আপনারা যারা আছেন, সূরা নিসার আলোচনা চলতেছে। নিসা মানে বুঝছেন তো, সংশোধন হন, সংশোধন হন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের অধিকাংশ অধিবাসী আমি নারীকে দেখেছি। অধিকাংশ নারীকে দেখেছি, তারা জাহান্নামের অধিবাসী। জাহান্নামের অধিবাসী অধিকাংশকেই দেখেছি তারা নারী, তারা নারী। অতএব জীবন সংশোধনে নিয়ে আসেন। অন্যকে খাটো করতে চেন না, অন্যকে ছোট করতে চেন না। সবার সাথে সবার একটা সম্পর্ক। কেন মাদ্রাসা থেকে দূরে থাকবে? কেন অন্যদেরকে নিষেধ করা হবে? সবাই মিলে আসেন, সবাই মিলে থাকেন। জাহিলিয়াত করতে চেন না, এটাকে উৎসবের জায়গা বানাতে চেন না, ইবাদতের জায়গা বানান। পরস্পর পরস্পরের পাশে গিয়ে দাঁড়ান। একজন অসুস্থ হলে সবাই মিলে গিয়ে তার সেবা করেন, শুশ্রূষা করেন। এইটাও আবার ঝামেলা। আপনি তো সবার সেবা করেন, আমার দিকে তো একটু তাকান না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবনের চড়াই উতরাই এই বিষয়বস্তু রেখেছেন। এর মধ্যে ভালোটা দেখে লালায়িত হও। লালায়িত মানে হচ্ছে তামান্না করো যে আল্লাহ যদি আমাকে দিতেন, আল্লাহ যদি আমাকে দিতেন। জান্নাতের প্রতি তামান্না রাখো অন্তরে, নেক আমলের প্রতি তামান্না রাখো, সচ্চরিত্রতার প্রতি তামান্না রাখো, আল্লাহর রাস্তায় দানের প্রতি তামান্না রাখো, আল্লাহর রাস্তায় নিজেকে ওয়াকফের প্রতি তামান্না রাখো। নারী এবং পুরুষ সবাই করো, সবাই করো, তামান্না রাখো। আর যে তামান্না রাখা যাবে না সেটা হচ্ছে ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। তোমাদের একজনের উপরে আরেকজনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ক্ষেত্রে যা দিয়েছেন এটা নিয়ে তোমরা, নারী কেন অর্ধেক পাবে, পুরুষ কেন ডবল পাবে? নারীর সাক্ষী কেন অর্ধেক, পুরুষেরটা কেন ডবল? একজন পুরুষের সাক্ষী আর দুইজন নারীর সাক্ষী, এটা কেমন কথা? একজন পুরুষ যা পায় নারী তার অর্ধেক পায়, দুইজন নারী মিলে যা পায় একজন পুরুষ তা পায়, এটা কেমন কথা? আল্লাহ বলছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। আল্লাহ যাদেরকে একজনের উপর আরেকজনকে প্রাধান্যতা দিয়েছেন, এইটা নিয়ে তোমরা লালায়িত হতে চেও না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হিকমত। আল্লাহই ভালো জানেন এর মধ্যে কি কল্যাণ আছে, কি অকল্যাণ আছে। আল্লাহ ভালো জানেন কি কল্যাণ আছে আর কি নেই, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানেন। যেটা আল্লাহ জানেন, আল্লাহর ইলমের ব্যাপারে তোমরা কেউ আগ বাড়িয়ে কিছু করতে চেও না, অনধিকার চর্চা করতে চেও না। ফজিলত আল্লাহ দিয়েছেন, তুমি অনধিকার চর্চা করতে চেও না। আল্লাহ ফজিলত দিয়েছেন, তুমি অনধিকার চর্চা করতে চেও না। অনধিকার চর্চা তোমার কাজ না, এর অধিকার তোমার নেই। আল্লাহ কেন ওদেরকে মর্যাদায় বৃদ্ধি করলেন? কেন করলেন? কাফেরদেরকে আল্লাহ এত ক্ষমতাবান কেন করেছেন? বাতিল আকীদার লোকজনদেরকে আল্লাহ ক্ষমতা বারবার কেন দিচ্ছেন? আল্লাহ ভালো জানেন। তুমি খালি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা বিযুনুবিনা মান লা ইয়াখাফুকা ফিনা। দোয়া করো আল্লাহর কাছে। ওদেরকে কেন ক্ষমতা দেওয়া হলো সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ ভালো জানেন। তোমার মধ্যে ক্ষমতার যোগ্যতা নেই, তাই যাদের মধ্যে যোগ্যতা আছে আল্লাহ তাদেরকে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা চমৎকার হিকমত। আল্লাহ অপাত্রে কিচ্ছু দান করেন না। যে যেটার যোগ্য আল্লাহ তাকে সেটাই দান করেন। যে যেটার যোগ্য না আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সেটা কখনোই দান করেন না। অপাত্রে আল্লাহ কখনো কিচ্ছু দান করেন না। এমনটা কখনোই তুমি পাবা না যে এই লোকটা নারী হওয়ার যোগ্য ছিল না, এই মহিলাটা নারী হওয়ার যোগ্য ছিল না, কিন্তু আল্লাহ ওরে নারী বানাইছে। না না, নারীর মধ্যে নারীত্বের যোগ্যতা আছে তাই আল্লাহ তাকে নারী বানিয়েছেন। পুরুষের মধ্যে পুরুষত্বের যোগ্যতা আছে তাই আল্লাহ তাকে পুরুষ বানিয়েছেন। ধনীর মধ্যে ধনাঢ্যতার যোগ্যতা আছে তাই আল্লাহ তাকে ধনাঢ্যতা দিয়েছেন। যে সুখ পেয়েছে তার মধ্যে সুখ পাওয়ার যোগ্যতা আছে তাই আল্লাহ তাকে সুখী করেছেন। যার মধ্যে দুঃখ পাওয়ার যোগ্যতা আছে আল্লাহ তাকে সেই জন্যই দুঃখ দিয়েছেন। অপাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনোই কাউকে কিছু দেন না, দিবেন না। সর্বোপরি
যে জাহান্নামী হওয়ার যোগ্য তাকে আল্লাহ জাহান্নামী করবেন, কোনো জান্নাতি ব্যক্তি তাকে আল্লাহ জাহান্নামী করবেন না। এবং কোনো জান্নাতিকে জাহান্নামী করবেন না, কোনো জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করবেন না। যে যেটার যোগ্য তাকে সেটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। কেউ যদি সামান্য কিছুদিন জাহান্নামে জ্বলার যোগ্যতা রাখে, তো ওকে সামান্য কিছুদিন জাহান্নামে জ্বালিয়ে পুড়িয়ে তারপরে আল্লাহ তাকে জান্নাতে আনবেন। আর যে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাওয়ার যোগ্য তাকে আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবেই জান্নাতে পৌঁছাবেন। যে সুপারিশের যোগ্য আল্লাহ তাকে সুপারিশ করিয়ে তারপর জান্নাতে পৌঁছাবেন। যে যেটার যোগ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনোই অপাত্রে কোনো কিছু দান করেননি, কখনোই না। যে মর্যাদা পাওয়ার যোগ্য আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন, মর্যাদা তাকেই দিবেন। বংশমর্যাদা হোক, সম্পদগত হোক, ক্ষমতাগত হোক, নেতৃত্বগত হোক, কর্তৃত্বগত হোক, যে কোনো দিক থেকে, এমনকি ইলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, সচ্চরিত্রতার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বোত্তম আদর্শ ছিলেন। তার চরিত্র ছিল সর্বোত্তম চরিত্র। এটা বলার কি সুযোগ আছে? আল্লাহ তুমি তাকেই সর্বোত্তম চরিত্র করলা, আমারে কেন করলা না তার মতো? হ্যাঁ, না 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 না, সুযোগই নেই, সুযোগই নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম কিছু কিছু বিষয় রেখে আমাদের জন্য একটা আদর্শ প্রতিষ্ঠা করে রেখেছেন, এবং আমাদের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটার একটা প্রতিযোগিতার ব্যবস্থা রেখেছেন। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন, লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন, লা ইয়াহযুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম। সাবাকাত অর্জন করো, অর্জন করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বিনা হিসাবে বিনা আযাবে একদল মানুষ জান্নাতে যাবেন তাদের বর্ণনা দিলেন না? যে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে, এই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পরে আসলেন, দেখলেন এই বিষয় নিয়ে খুব মুবাহাসা চলছে নিজেদের মধ্যে, ইলমি আলোচনা চলছে। এরা কারা? কেউ বলছেন হুমুল্লাযীনা উলিদু ফিল ইসলাম, কেউ বলছেন হুম আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা আল্লাহর নবীর সাহাবী। কেউ বলছেন যে এরা হচ্ছে যারা ইসলামী ফিতরাতের উপর, ইসলামের উপরে যারা জন্মগ্রহণ করেছে, বাবাও ইসলামে, সন্তানও ইসলামে। নানান সিফাত নিয়ে তারা বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আলোচনায় তাদের ইলমি মাত্রা যুক্ত করে দিলেন, ইলমি মাত্রা যুক্ত করে দিলেন। তাদেরটাকে নাকচ করলেন না, না না না, তোমরা যা বলছো এটার কিচ্ছু না। কেন? একদল বলছে সাহাবীরা, তো সাহাবীরাও তো যাবেন বিনা হিসাবে বিনা আযাবে। হুমুল্লাযীনা উলিদু ফিল ইসলাম, তারাও তো যাবেন, এই ৭০-এর ভিতরে থাকবে তারা। কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওই জ্ঞানের সাথে আরো চমৎকার করে জ্ঞানের সন্নিবেশন ঘটালেন। হুমুল্লাযীনা লা ইস্তাকুন ওয়া লা ইয়াক্তাউন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যখনই বললেন তখনই একজন সাহাবী উঠে দাঁড়ালেন, উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আন ইয়াজআলানি মিনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন, আপনি দোয়া করে দেন। কেন? সাহাবীরা জানতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজাবুদ দাওয়াত। এবং এখান থেকে আরেকটা সুন্নাহ প্রতীয়মান হয় যে তোমরা তোমাদের মধ্যে হতে নেককার ব্যক্তিদের কাছে, আল্লাহর কাছে সুপারিশ করার জন্য নেককার ব্যক্তিদের কাছে দোয়া চাও, যে আপনি আমাদের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন এটা দেন, এটা দেন। দোয়া চাও, দোয়া চাওয়ার একটা সুন্নাহ সাহাবীদের মধ্যে ছিল, একটা সুন্নাহ ছিল সাহাবীদের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতেন তারা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দোয়া করেছেন। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলাও শুনতে বলছেন, আলা ওয়ান্নাহুম ইয জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল আলা ওয়ান্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল
লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। দোয়া চাও নেককারদের কাছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইদ আল কারনি রাদিয়াল্লাহু আনহু তার ব্যাপারে বলে গিয়েছিলেন না, যে একজন ব্যক্তি আছেন, যদি তাকে পেয়ে যাও তাহলে তাকে দিয়ে তোমরা দোয়া করিয়ে নিও, দোয়া চেও। অনাবৃষ্টি দেখা দিল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এনে ইস্তিসকা করালেন, দোয়া করালেন যে আপনি আমাদের মধ্যে এই 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 অর্থাৎ আপনি আল্লাহর কাছে দোয়া করেন। হ্যাঁ, নেককারদের কাছে দোয়া চাও, দোয়া করতে বলো। কারো দোয়া যদি করতে দেখো কেউ কারোর জন্য দোয়া করছে, তুচ্ছ-তাচ্ছিল্য করতে যেও না, তুচ্ছ-তাচ্ছিল্য করতে যেও না। এবং দোয়ার ক্ষেত্রে কি চমৎকার এক সুন্দর বিল, এই যে আমরা যে বেতের সালাতে দোয়া পড়ি, কখনো কখনো জবানের জড়তা, কখনো কখনো ভাষার জড়তা, কখনো কখনো বেখেয়ালিভাবে ভুল হয়ে যায়, তাই না? এটা তোমরাও বুঝো। তা আলহামদুলিল্লাহ আমাদের এই যে ইব্রাহিম 2-3 দিন এসে বলছে যে উস্তাদ এই শব্দটা এরকম ওরকম, বলছে হ্যাঁ এটা আমার বেখেয়ালি হয়েছে, হয়ে যেতেই পারে। জবানের জড়তা, বেখেয়ালি, ভাষার জড়তা, হ্যাঁ ভাষার অজ্ঞতা হতেই পারে। কিন্তু এক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি চমৎকার বিধান রেখেছেন যে আল্লাহর কোনো একজন বান্দা অতিমাত্রায় আনন্দিত হয়ে আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে বলছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। বেখেয়ালে আনন্দের আতিশয্যে আল্লাহকে তার বান্দা বলে ফেলেছে, আর সে নিজে আল্লাহর রব দাবি করে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমাধান দিয়েছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দার এই আনন্দে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার এই যে বেখেয়ালি আনন্দ, এর চাইতেও বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা আনন্দিত হন যখন আল্লাহর কোনো বান্দা গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে চলে আসে। কেন আনন্দিত হয়ে মানুষ এগুলো বলে ফেলে? মানুষ দুই অবস্থাতেই দোয়া করে, একটা হচ্ছে পেয়ে দোয়া করে, আর একটা হচ্ছে না পেয়ে দোয়া করে। পেয়ে দোয়াটা হচ্ছে শুকরিয়া আদায়, সেটাই দোয়া। আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বোত্তম দোয়া, হ্যাঁ সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে পারা। শুকরুন নিয়াম, শেখ বিন বাজ রহমতুল্লাহের অনেক আগের একটা আলোচনা, অডিও রেকর্ডিং শুনেছিলাম সৌদি আরবের রেডিওতে, প্রথমে শুনেছি তারপরে রেকর্ডিং পেয়েছিলাম। শুকরুন নিয়াম এত চমৎকার, আল্লাহু আকবার। কোনো সুর নাই, কথার কোনো মাধুর্যতা নাই, কিন্তু এত চমৎকার আলোচনা ছিল শেখ বিন বাজ রহমতুল্লাহের। কথার মধ্যে এত তাসির ছিল, এত আকর্ষণ ছিল, এত আকর্ষণ। শেখ বিন বাজ রহমতুল্লাহ সূরা আসরের একটা তাফসির আছে, দেখো নেটে পেতেও পারো, আমার কাছে অডিও ক্যাসেট ছিল। সূরা আসরের উপরে সময়ের বারাকাত নিয়ে সুন্দর একটা আলোচনা করেছিলেন ওলামাদেরকে কেন্দ্র করে, ওলামাদেরকে কেন্দ্র করে। সময়ের বারাকাত, কোনো সুর নাই, কোনো রং ঢং নাই, কিচ্ছু নাই, কিন্তু এত চমৎকার কথাবার্তা, এত চমৎকার। তো আল্লাহর কোনো একজন বান্দা কোনো কিছু পেয়ে এত আনন্দিত হয়েছে, আনন্দিত হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে বলছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কোনো বান্দা ফিরে আসাতে এর চাইতে অনেক বেশি লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদি। আল্লাহ তার বান্দার তওবায় তার চাইতেও বেশি খুশি হয়। কিন্তু খুশি হয়ে বান্দা আবুল তাবুল বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ওমান নাসতাকু মিনাল্লাহি কিলা ওমান নাসতাকু মিনাল্লাহি হাদিস, আমরা আবুল তাবুল বলি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সুবহানাল্লাহ ওমান নাসতাক। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা অপাত্রে কিছুই দান করেন না, অপাত্রে কিছুই দান করেন না। যে যেটার যোগ্য না তাকে সেটা দিবেন না। উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ ইয়াজআলানি মিনহুম। আপনি দোয়া করে দেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করলে হবে। তার মানে সাহাবীর একটা বিশ্বাস ছিল, আল্লাহ যেহেতু আয়াত নাজিল করেছেন লাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। কত বৈশিষ্ট্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উনি চাইলেই যেহেতু হয় তো ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন না, আল্লাহ যেন আমাকে ওই ৭০,০০০-এর অন্তর্ভুক্ত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে দিলেন আনতা মিনহুম, আর তোমারটা মঞ্জুর হয়ে গিয়েছে। হাওয়াই কথা বলছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা।
হাওয়াই কথা বলেন নাই, আন্দাজে বলেন নাই, যা যা তোমার খুশি করতে যা, ঠিক আছে। অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে আমার কিছু টেবিলের নিচে আমি, হ্যাঁ, রিশওয়াত নিয়ে জান্নাত দিয়েছেন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুজুরদের মতো, মৌলভী সাহেবদের মতো, পীর সাহেবদের মতো, হ্যাঁ, জান্নাতে বাগান বাড়ি বিক্রি হয়েছে, তারপরে জান্নাতে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে, তারপর জান্নাতে ফ্ল্যাট বিক্রি হয়েছে, তারপর জান্নাতে পা রাখার জায়গা বিক্রি হয়েছে, এরপরে জান্নাতে আর কিছু বেচার নাই। তখন বলছে ও লোগো মুরিদ, জান্নাত তো বেচা শেষ, আর তো কিছু না, এখন জাহান্নামের কিছু জায়গা বাকি আছে, কিছু কিনা নাও, আর নাহলে কই যাবে মরার পরে। হ্যাঁ, তো ব্যাক্কেল মুরিদরা সব জাহান্নামের টিকিট কেনা শুরু করছে। বাজান, অন্তত বাঁচান, জাহান্নামের টিকিট দেওয়া হইলেও বাঁচান। পীর মুরিদরা ব্যাক্কেল হয়ে থাকে। কালকে বলছিলাম না, এরা সব মানসিক রোগী, যত পীর আছে সব মানসিক রোগী, আর সব কটা মুরিদও মানসিক রোগী। এগুলো মানসিক রোগী না হলে পীর মুরিদি করতে পারে না, সব মানসিক রোগী। ওগুলো নিয়ে মানসিক হাসপাতালে ভর্তি করলে দেখবা ঠিক হয়ে গেছে। আর সব পীর মুরিদদের দেখবে এরা ড্রাগ অ্যাডিক্টেডের মতো, ওই যে গাঁজাখোররা যেরকম কথা বলে, মদখোররা যেরকম কথা বলে, দেখবে যে ওই তাল বেতাল, কি বলতেছে না বলতেছে কোনো কথা নাই, বেতালিল্লা কথা, জান্নাত নিয়ে, আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কি আজীব আজীব সব কথা বলছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, আনতাবিনহুম। যেই না তাকে দেখলেন, সাহাবীরা তামান্না করা শুরু করলেন, যদি আমিও লেগে যায় এই লটারি, যদি লাগিয়া যায়। সবাই দান শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকেও করে দেন, আমাদেরকেও করে দেন, আমাদেরকেও করে দেন। এই তামান্না উত্তম, এই তামান্না প্রশংসার, এই তামান্না প্রশংসার, এই তামান্না থাকা উচিত। মাগফিরাতের তামান্না, জান্নাতের তামান্না, জাহান্নাম থেকে মুক্তির তামান্না, সাআদাতের জীবনের তামান্না, শাহাদাতের মওতের তামান্না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, শেষ জীবন পর্যন্ত দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, তাও আবার কোথায়? তোমার নাবির এই শহরে, মদিনাতুর রাসূলে। খলিফা হওয়ার পরেও তিনি দোয়া করছেন। তার সাথী বলছেন যে আমিরুল মুমিনিন, এখন কি আর সেই দিন আছে আমাদের, যা আমাদের উপরে কাফের মুশরিকরা এই করবে সেই করবে? আজ মদিনা, এক হচ্ছে মুসলিমরা নিরাপদ, দ্বিতীয়ত হচ্ছে মদিনা নিরাপত্তা বেষ্টিত এক শহর আজকে। হ্যাঁ, কোনো কাফের মুশরিকের চোখে ওই পাওয়ার হয় না যে মদিনার দিকে তাকাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু জীবন পর্যন্ত মদিনায় আসবে, দাঙ্গা করবে, হাঙ্গামা করবে না, কোনো কাফের মুশরিকদের এই ক্ষমতাই হয় নাই। সুবহানাল্লাহ, আমিরুল মুমিনিন, এটা কিভাবে সম্ভব? এক তো হচ্ছে মুসলিমরা নিরাপদ, তারপরে আবার আপনার খেলাফতকালে, তারপরে আবার মদিনাতুর রাসূল। আপনি শাহাদাত চাচ্ছেন তো শাহাদাত চাইলে সিরিয়া যান। যেমন আমাদের দেশে কালো পতাকা বাহিনী সব খালি আফগানে চলে যাবে, মাশাআল্লাহ, আফগানে যাবে, সিরিয়া যাবে, এই জায়গায় যাবে, কোনো জায়গায় যায় না। পরে দেখা যায় ওই মোড়ে বসে বিড়ি টানতেছে, ওই মোড়ে বসে বিড়ি টানে, কালো পতাকার ফজিলত বলে, আর মোড়ে বসে বিড়ি টানে আর গাঁজা টানে, সালাতে আদায় করে না। কালো পতাকার ফজিলত বলতে বলতে ওদিকে সালাত চলে গেছে, উনি টানতেছে তো টানতেছে, মাশাআল্লাহ, টানতেছে তো টানতেছে। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমিরুল মুমিনিন, এটা কিভাবে সম্ভব? তো আবার মদিনাতুর রাসূল, এখানে এই নিরাপত্তা পরিবেষ্টিত। সে দেখো, আমার তামান্না দরকার, আমি তামান্না করছি, চাওয়া দরকার চাচ্ছি, দোয়া করা দরকার দোয়া করছি, আর আল্লাহ যদি দেওয়ার হয় তো আল্লাহ আমাকে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখেছেন? ওয়ালিয়া আযিমিল মাসআলা, দোয়া যখন করবে, দোয়ায় যেন হিম্মত থাকে, দোয়ায় যেন আত্মার প্রচুর পরিমাণে, সেখানে তোমার কি বলে এটাকে, প্রচুর পরিমাণে হিম্মত থাকে। আমি চাচ্ছি, আল্লাহ দিবেন, কিভাবে দিবেন সেটা আল্লাহর হাতে। আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ কিভাবে দিবেন সেটা আল্লাহর হাতে, সেটা আল্লাহই জানেন। আমার চাওয়া দরকার, আমি চাচ্ছি। আল্লাহ দিতে চাইলে কি আবার 6 থেকে 9 পর্যন্ত গুনে যাওয়া লাগে? আল্লাহ দিতে চাইলে কি আবার হিসাব কষা লাগে? আল্লাহ দিতে চাইলে কি আবার পৃথিবীর অবস্থার পরিবর্তন ঘটিয়ে দেওয়া লাগে নাকি? আল্লাহ দিতে চাইলে আল্লাহ দিবেন। আমার দরকার শাহাদাতের মওত, আমি শাহাদাতের মওত চাচ্ছি, আবার মৃত্যুটা চাই নবীর এই শহরে। সেই শহর কোন শহর? পৃথিবীর শ্রেষ্ঠ শহর মদিনাতুর রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ শহর। আগের নাম ছিল ইয়াসরিব। যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে পদার্পণ ঘটলো, নাম হয়ে গেল
মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাতুর রাসূল। কত উলামাদের কিতাব আছে মদিনাতুর রাসূলের ফাদাইল নিয়ে, কত উলামাদের কিতাব আছে। সুবহানাল্লাহ। গত সম্ভবত 17 সালে না, হ্যাঁ 17 সালে না 16 সালে যেন হজে গেলাম, তখন মসজিদ নববীতে শেখ আব্দুর রাজ্জাক বাদার, আব্দুর রাজ্জাক আব্দুল মাহসিন বাদার, তখন তার আগের বছর না 2 বছর আগে তার একটা নতুন কিতাব এসছে মদিনার ফজিলত নিয়ে, উনি লিখেছেন ছোট্ট একটা কিতাব। হজের মৌসুমে গেলাম তো দেখলাম যে ওইটার উপরে দার্স করতেছে হজের পরে, এত চমৎকার করে উনি দার্স করলেন, এত চমৎকার করে মদিনার ফজিলত নিয়ে এত সুন্দর করে তিনি, কিতাব ছোট কিন্তু এত চমৎকার লিখেছেন, আর নিজের কিতাবের নিজের দার্স করছিলেন এত সুন্দর করে। সুবহানাল্লাহ। চাইলেন শাহাদাত চাই, শাহাদাত হচ্ছে সর্বোত্তম মৃত্যু, আর সর্বোত্তম মৃত্যু কই চাই? সর্ব উত্তম শহরে, সবচাইতে দামি শহরে। আচ্ছা এটা কিভাবে সম্ভব? বলছে আমার চাওয়া দরকার, আমি চাচ্ছি, আল্লাহ দিলে দিবেন। হলোও তাই, হলোও তাই। দেখো সর্বোত্তম মৃত্যু সর্বোত্তম শহরে, সর্বোত্তম সালাতে, সালাতের সর্বোত্তম স্থানে, সর্বোত্তম স্থানে ফজরের সালাত সবচাইতে গুরুত্বপূর্ণ জামাত, এটা যা মুনাফিকদের জন্য খুব কষ্টের। এরপর আবার সালাতের উত্তম একটা মুহূর্ত, আবার সর্বোত্তম শহর, আবার সর্বোত্তম শহরের সর্বোত্তম মসজিদ, সর্বোত্তম মসজিদ, আবার কি অবস্থায়? আমিরুল মুমিনিন অবস্থায়, খলিফাতুল মুসলিমিন অবস্থায়, আবার সর্বোত্তম মৃত্যু। এই তামান্না করো আল্লাহর কাছে, বলো না আল্লাহর কাছে, বলো না আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের একজন আলিম, অন্ধ, খুব চমৎকার তেলাওয়াত করেন, কারি, আলিম, সালাফি। এই অন্ধ মানুষটা তিনি রমাদান ভর, পুরো রমাদানে সালাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে, আল্লাহ আমি খাটে শুয়ে শুয়ে মৃত্যু চাই না, আমি তোমার রাস্তায় শাহাদাতের মওত চাই। একজন অন্ধ মানুষ দোয়া করে, আল্লাহ আমি শাহাদাতের মওত চাই, আমি চাই না খাটে শুয়ে আমার মৃত্যু হোক। একজন অন্ধ মানুষ আল্লাহর কাছে দোয়া করে। বুঝতে পেরেছো তামান্না কাকে বলে? জীবনের তামান্না, জীবনের তামান্না কাকে বলে? বুঝতে পেরেছো? জীবনের তামান্না, এরকম তামান্না হওয়া উচিত। এই তামান্না সবসময় প্রশংসিত। আর আল্লাহ বলছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। দুনিয়াতে কে কত টাকা পেয়েছে, দেখ কে ক্ষমতা, দেখ বেটা কি ফাজলেন ফালতু, আমার রব আমার তো আমি আমার, আমার রবের। একটা আরবি প্রবাদ বাক্য আছে না সুন্দর, মান কানা লিল্লাহ কানাল্লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। তোমার যদি আল্লাহ হয়ে যায় তাহলে আর তোমার আর কি অভাব কিসের? যদি তুমি তোমার আল্লাহকে যদি তোমার করে নিতে পারো, আল্লাহ যদি তোমার আপন হয়ে যায়, তোমার অন্তরে যদি তোমার আল্লাহকে তুমি সেভাবে করে নিয়ে নিতে পারো, তুমি যদি আল্লাহর হয়ে যাও আর আল্লাহ যদি তোমার হয়ে যায়, তাহলে আর তোমার আর বাকি আছে কি? আর কোনো দিকে তাকাবার দরকারই নেই। কে কি বললো না বললো, পাছে লোকে কি বলে না বলে, দ্যাট দ্যাট বাংলায় কি বলে, টাইম আছে নাকি বেটা? কে কি বলে, টাইম আছে। আল্লাহর হওয়ার চেষ্টা করো। এবং আল্লাহ বলছেন সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। তামান্না করো। কিন্তু দুনিয়ায় কে কি পাচ্ছে না পাচ্ছে, একটা কি আরে বাবা শিল্পপতির পোলা, ওর জামাটা দেখছো মাশাআল্লাহ, ওর গাড়ি দেখছো, ওইটা চালায় ওইটা করে মাশাআল্লাহ, বড় লোকদের বাসায় যাওয়া উচিত, ওদের দাওয়াত দেওয়া উচিত, কি দামি দামি গাড়ি মাশাআল্লাহ, এই বিশাল। না লা তাতামান্নাউ, না নারী না পুরুষ। লিরিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, পুরুষদের ওদের নসিব রয়েছে, ওদের কামাই অনুযায়ী, ওদের কর্ম অনুযায়ী দুনিয়া এবং আখিরাতে। ওয়ালিন নিসাই নসিব, নারীদেরও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে হতে একজন উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে হতে একজন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা জিহাদেও যেতে পারে না,
জিহাদেও যেতে পারে না, শাহাদাতের মতো জিহাদেই যেতে পারছে না। দলে দলে যেভাবে পুরুষরা যায় ওভাবে তো আর মহিলারা যেতে পারেন না। সফর সঙ্গী হিসেবে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভিন্ন কথা। দলে দলে যেতেই পারছে না, তাহলে শাহাদাত অর্জন করতে পারছে না তারা। অন্যদিকে মিরাসের মালের ক্ষেত্রে মহিলারা পুরুষদের অর্ধেক পাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, সওয়াবের ক্ষেত্রেও, নেক আমলের ক্ষেত্রেও, আল্লাহর কাছে প্রতিদানের ক্ষেত্রেও কি মহিলাদের অর্ধেকই পাবে? এরকম অর্ধেকই, সম্পদও অর্ধেক, নেক আমল কিছু কিছু ক্ষেত্রে এটা আমরা অংশগ্রহণই করতে পারি না, তো আমরা ওটা পাওয়া তো অনেক পরের কথা। ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সওয়াবও কি অর্ধেক পাবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারীমা নাযিল করলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। সওয়াবের ক্ষেত্রে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। সওয়াবের ক্ষেত্রে, সৎকর্মের ক্ষেত্রে যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আর দুনিয়ার ক্ষেত্রে মাল অর্ধেক পাচ্ছ না, কম পাচ্ছ না, বেশি পাচ্ছ। লিরিজালি নসীবুন মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নসীবুন মিম্মা ইকতাসাবু। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন পুরুষ দুইজন মহিলার সমান পাচ্ছে মিরাসের ক্ষেত্রে, সাক্ষীর ক্ষেত্রেও একজন পুরুষ দুইজন মহিলার সমান, নেক কাজের ক্ষেত্রে ওই সওয়াবের ব্যাপারটাও কি এরকমটাই হবে? এরকমটাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জবাব ফওরান আয়াত নাযিল করছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, লির-রিজালি নসীবুন মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নসীবুন মিম্মা ইকতাসাবনা। যদি চাইতে হয় ওয়াসালুল্লাহ মিন ফাদলি, আল্লাহর কাছে বলো, আল্লাহ সাআদাতের জীবন দাও, আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও, বারাকাতের দরজা খুলে দাও। আল্লাহ তো ওয়াদা করে রেখেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন আফামিন আহলিল কুরা ইয়াতিহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। সম্পদ দিয়েছেন, এই দিয়েছেন, সেই দিয়েছেন, কখন যে আযাব চলে এসেছে ও নাক ডেকে ঘুমাচ্ছে, আল্লাহর আযাব ও টেরও পায়নি। আল্লাহ সম্পদ দিয়েছেন, সহ্য দিয়েছেন, বীর্য দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, বিকেলবেলায় খেলাধুলা সব করতেছে, কখন আযাবে পুরো শেষ হয়ে গিয়েছে ও তখন ফুটবল খেলতেছে, অথবা 6 মারছে, অথবা দাওয়ার গুটি এখান থেকে ওইখানে, অথবা ক্যারাম টানছে, অথবা ব্যাডমিন্টন টানছে, অথবা আরো কিছু করছে। সুবহানাল্লাহ, ওর খবরই নেই। আফামিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। অতএব না, খেলতামাশা না, গাফেলের মতো ঘুমিয়ে কাটানো না, ওয়াসআলুল্লাহ মিন ফাদলি, গাফেলের মতো ঘুমিয়ে কাটানো না যে কখন আল্লাহর আযাব চলে আসে খবরই পাও না, আযাব এসে পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। গাফেলের মতো না, কখন খেলতামাশায় লিপ্ত আছো, রমাদানুল মুবারক, ক্রিকেট খেলা চলছে, আল্লাহু আকবার, নারী পুরুষ অবাধ মিলে যাচ্ছে, সিয়াম নাই, সালাত নাই, এই নাই, সেই নাই, কে জুয়া খেলছে, 6 মারছে, ওইখান থেকে লাফিয়ে উঠতেছে। আস্তাগফিরুল্লাহ। আইনা শাবাবুনা, আমাদের যুবকরা কোথায় যাচ্ছে যুবকরা, এবং এই যুবকদের সাথে তাল মিলিয়ে মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত যাচ্ছে, মাদ্রাসার উস্তাদরা পর্যন্ত। আল্লাহ আমাদেরকে হেফাজতে রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভাইয়া শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত ফিতনা মুক্ত রেখেছেন, অল্প পরিসরে হলেও, কয়েকজন মানুষকে হলেও তো আল্লাহ ফিতনা মুক্ত রেখেছেন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় কর, আরো জোরে। আল্লাহ ফিতনা মুক্ত রেখেছেন। শাবাব, আমাদের যুবকদের অবস্থা কোথায় যাচ্ছে? আল্লাহ আমাদের যুবকদেরকে ফিরিয়ে আনেন, ভাইয়া, যে জীবন পেয়েছো এই জীবন নিয়ে আফসোস করতে যেও না, বরং যে জীবন থেকে আল্লাহ তোমাদেরকে ফিরিয়ে এনেছেন
তার ব্যাপারে আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করো, বলো আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহকে বলো, হে আল্লাহ, তুমি না ফিরালে আমরা ফিরতে পারতাম না, তুমি না আনলে আমরা আসতে পারতাম না, তুমি মুক্ত না রাখলে আমরা মুক্ত থাকতে পারতাম না। সবাই গা ভাসিয়ে দিয়েছে, আল্লাহ তুমি তো আমাকে ফিরিয়ে এনেছো, এ তো তোমার দয়া, তোমার দয়া ছাড়া এটা সম্ভবই না, এটা সম্ভবই না তোমার দয়া ছাড়া। সুবহানাল্লাহ। ওয়াসআলুল্লাহা মিন ফদলি, আল্লাহর কাছে ফদল চাও, আল্লাহকে বলো আল্লাহ দরজাগুলো খুলে দাও না, আসমানের দরজা খুলে দাও, জমিনের দরজা খুলে দাও, বারাকাতের দরজা খুলে দাও, সুস্থতার নিয়ামত দাও আমাকে, সুখের নিয়ামত দাও, আনন্দের নিয়ামত দাও। অবশ্যই এগুলো ইবাদতের মধ্যে। অশ্লীলতা বেহায়াপনায় যে সুখ পাওয়া যায় ওটা সুখ না, আল্লাহর অবাধ্যতায় যে আনন্দ পাওয়া যায় ওটা আনন্দ না, আল্লাহর মাসিয়াতের মধ্যে যে সমস্ত সুখ আছে ওটাকে সুখ বলে না, ওটা সুখ বলে না, ওটা সুখ নয়, ওটা স্বাচ্ছন্দ্য নয়। আল্লাহর অবাধ্যতায় যে জীবন কাটে ওটা কোনো জীবনই না, ওটা জীবনের কোনো পরিচয়ের মধ্যেই পড়ে না। আল্লাহর অবাধ্যতার মধ্যে যে জীবন কাটে ওটা জীবনের কোনো পরিচয়ের মধ্যেই পড়ে না, ওটা জীবনের কোনো সংজ্ঞাতেই পড়ে না, ওটা জীবনই না। প্রকৃত জীবন হচ্ছে সেই জীবন যে জীবন আল্লাহর দাসত্বের মধ্যে কাটে। আল্লাহর কাছে লম্বা সময় সবার চোখের অলক্ষ্যে সিজদায় পড়ে দেখো জীবনের স্বাদ কাকে বলে, জীবনের আনন্দ কাকে বলে, জীবনের মজা কাকে বলে, দেখো, দেখলে পাবে। আল্লাহর দাসত্বে ডুবে যাও, দেখো জীবনের স্বাদ কাকে বলে, আনন্দ কাকে বলে, জীবনের উপলব্ধি কাকে বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন আল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নসীবাহুম ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা। আমাদের দেশে একটা প্রচলিত পদ্ধতি আছে, প্রথা, ধর্ম ভাই, তাই না? ধর্ম ভাই, ধর্ম বোন, ধর্ম মা, ধর্ম বাপ সম্পদের বন্টন করে দেয় তাদেরকে। পালক পুত্র, পালক মেয়ে, পালক সন্তান এদেরকেও সম্পদ বন্টন করে দেয়, সম্পদ লিখে দেয়। ধর্ম ভাই বলতে আবার কি জিনিস? আল্লাহ যা বলেছেন তা ধর্ম ভাইয়ের সাথে যায় না। ফাইখওয়ানুকুম ফিদ্দিন, আর ধর্ম ভাই, পীর ভাই, ওকে রে পীর ভাই, ওকে ওরা আমাদের সংগঠনের ভাই, এ আমাদের সংগঠনের ভাই, ওটা আমার পীর ভাই, ওটা হচ্ছে দুধ ভাই। দুধ ভাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে রেখেছেন। ধর্ম ভাই, এই ভাই সেই ভাই, সুবহানাল্লাহ। আমাদের দেশের কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলগুলোতে এই ধর্ম ভাই খুব চলে। ও আমার ধর্ম মা, ওরা আমার ধর্ম মা ডাকছে। আর কি জিনিস ধর্ম মা ডাকছে? বসে বসে একসাথে সিনেমা দেখতেছে ধর্ম মা আর ধর্মপোলা, একসাথে বসে বসে হিন্দি সিনেমা দেখে ধর্ম মা ধর্মপোলা। কি আছে ধর্ম মা, ধর্ম ভাই। এদের মাঝে মিরাসের বন্টন হয়, সম্পদের বন্টন হয়, ওয়ারিস হিসাবে বলে যায়। সুবহানাল্লাহ। একটা সময় ছিল এই প্রথাটা, এক সময় আরব জাহিলিয়াতের মধ্যে ছিল। কেউ কারোর সাথে সম্পর্ক জুড়ে ফেলেছে, ব্যাস সম্পর্ক জুড়ে ফেলার পরে ওর সাথে রক্তের সম্পর্কও নেই, আত্মীয়তার সম্পর্কও নেই, এরকম একটা সম্পর্ক হয়ে গিয়েছে, ব্যাস সে তাকে অংশ দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে মদিনাতে হিজরত করলেন, হিজরত করে মদিনাতে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে আনসার এবং মুহাজিরিনদের একটা ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। এই বন্ধন করে দেওয়ার কারণে তারা তাদের সম্পদগুলোকে ভাগ করে দিচ্ছিল। প্রাথমিক দিকে সম্পদ ভাগ করে দিচ্ছে, আমার ভাই দিয়ে দিলাম, আমার ভাই দিয়ে দিলাম। আগে থেকে একটা প্রথা ছিল, এটা যখন ইসলামের মধ্যে আসলো তখন তারা এটাকে আরো মজবুতভাবে নিয়ে নিলেন, আরো মজবুতভাবে নিয়ে নিলেন, এবং যাকে তাকে একটা সম্পর্কের মধ্যে জড়িয়েই তাকে মিরাসি সম্পদ দিয়ে দেওয়া হতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে আগের ওই বিধানগুলোকে রহিত করে দিলেন। ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, নিকটাত্মীয় থেকে মিরাস পাবে এবং মা বাবার থেকে মিরাস পাবে। ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নসীবাহুম ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা, এবং যাদের মাধ্যম দিয়ে তোমাদের সম্পর্ক যুক্ত হচ্ছে, স্বামী স্ত্রী, এর সাথে ও পাবে, ওর সাথে ও পাবে, এর বাইরে যেগুলো আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহজাবের আয়াত নাযিল করলেন, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا। আগের ওই বিধান একজনের সম্পদ আরেকজন পেয়ে যেত, সম্পর্ক হলেই পেত, একজনের সাথে আরেকজনের বন্ধন হয়ে গেলেই পেত,
তারপরে হচ্ছে পালক পুত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পালক পুত্র নামে খ্যাত যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাকচ করে দিলেন। কখন নাকচ করে দিলেন? একটা পর্যায়ে যখন প্রশ্ন আসলো যে তার পরিত্যক্ত স্ত্রী, তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন, তখন বলছে যে কি অবস্থা দেখো, মুহাম্মদ নিজের ছেলের বউকে বিয়ে করছে, পুত্রবধূকে বিয়ে করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে না, এ পুত্র না, তোমাদের মধ্যে হতে কোনো পুরুষের পিতা মুহাম্মদ নন, আর এই পুত্র আসলে সে পুত্র নয়, এ পুত্র সে পুত্র নয়। তাহলে পুত্রত্বের বিষয় পালক পুত্র হয় না, পালক মেয়ে হয় না। আমি ওরে পালছি ডালছি ব্যাস পালক পুত্র, পালক মেয়ে, পালক সন্তান, না 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 না। এটা আমাদের দেশে এখনো পর্যন্ত আছে, পালক পুত্রের বিধান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিধানকে রহিত করে দিয়েছেন। আল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নসীবাহুম ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, নেক আমলটুকু আল্লাহ কবুল করেন, ভুলটুকুল আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, নেক কাজে অগ্রবর্তী হওয়ার তৌফিক দান করেন, অন্যদেরকে পিছনে ফেলে সামনের দিকে নেক কাজে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, প্রতিযোগিতার সাথে দ্বীনের পথে এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের সিয়ামগুলোকে কবুল করে নেন, কিয়ামগুলোকে কবুল করে নেন, তিলাওয়াতকে কবুল করে নেন, আমাদের দোয়া আল্লাহ কবুল করেন, আমাদের দাওয়াতকে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের মাদ্রাসায় খায়ের এবং বারাকাত নাজিল করেন, আমাদের মাদ্রাসার যাবতীয় হাজাতগুলোকে আল্লাহ পুরো করে দেন, ছাত্রদের হাজাত, উস্তাদদের হাজাত, সকল হাজাতকে আল্লাহ পুরো করে দেন। আল্লাহ বারাকাত পূর্ণ এক জীবন আমাদেরকে দান করেন। জীবনের প্রতিটি পরতে পরতে আমরা আল্লাহর কাছে বারাকাত চাই। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা কাজে বারাকাত দান করেন। যে বিষয়ে বারাকাত আছে সেই বিষয় যেন আল্লাহ আমাদের জন্য খুলে দেন, যেগুলোর মধ্যে বারাকাত নেই তা যেন আল্লাহ আমাদের থেকে দূরে সরিয়ে দেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।